আচ্ছা বাচ্চারা, তোমরা বৃষ্টি হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে কিছু রঙিন রেখা কখনো কি দেখেছো? হ্যাঁ, ঠিক ওই রঙিন রেখাটিকে, যেটা আমরা দেখতে পাই অনেকগুলো রঙের সমাহারে তৈরি, সেই রঙিন রেখাগুলোকে বলা হয় রামধনু। আচ্ছা, বলো তো, এই রামধনু কেন বৃষ্টি হওয়ার পরেই দেখা যায়? বৃষ্টি হওয়ার পরে এই কারণেই দেখা যায়, কারণ বাতাসে তখন আমাদের ছোট ছোট জলকণা ভেসে বেড়ায়। আর এই ছোট ছোট জলকণার উপরে সূর্যের আলো পড়লে সেখান থেকে সূর্যের ছটা নানা রকম রঙের বিচ্ছুরণ ঘটায়। আর এই নানা রকম রঙগুলো দিয়েই তৈরি হয় রামধনু। আচ্ছা, আর একটা বিষয়, যে রামধনুতে কতগুলো রং থাকে তোমরা কি কেউ বলতে পারবে? এই দেখো, এই ছবিতে দেখো, সব থেকে নিচে আছে বেগুনি রং, তারপরে আছে নীল রং, তারপরে আছে আকাশি রং, তারপরে সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই 7টা রং নিয়ে তৈরি হয় রামধনু। এই 7টা রঙের প্রথম অক্ষরগুলো নিয়ে তৈরি হয় ছোট্ট একটা নাম, বেনিয়া সহকলা। রামধনুর 7টি রঙকে একসঙ্গে বলা হয় বেনিয়া সহকলা। আচ্ছা, আর একটা বিষয় কখনো চিন্তা করেছো, রামধনু কেন সবসময় দেখা যায় না? কারণ ওই যে বললাম, জলের ছটার উপরে যখন আমাদের সূর্যের আলো পড়ে তখনই রামধনু তৈরি হয়। যখন এই সূর্যের তাপে ওই জলকণাগুলো বাষ্প হয়ে যায়, ঠিক তখন রামধনু কিন্তু মিলিয়ে আমাদের সূর্যের আলো সাদা রঙে চলে আসে। বেশ, এবার তোমরা এইটা একটা পরীক্ষা করে দেখতে পারো। তোমরা যখন স্নান করো, গায়ে সাবান মাখবে, সাবান মাখার সময় হাতে যে বুদবুদ তৈরি হয় সেই বুদবুদগুলোকে নিয়ে সূর্যের আলোতে ধরবে। সূর্যের আলোতে ধরলেই দেখতে পাবে যে ওই ধরনের 7টা রঙের সমাহার তুমি একসঙ্গে দেখতে পাচ্ছ। এটা তোমাদের কাজ থাকলো বাড়িতে। আরও একটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে আমরা এই যে 7টা রং আমরা জানলাম, সেই রঙগুলো তোমাদের পরিবেশ থেকে কি কি দেখতে পাচ্ছ সেই রঙের সেই জিনিসগুলোর একটা তালিকা তৈরি করবে। আজ তাহলে এই পর্যন্তই।